রহমান লিখেছেন, রেশমের বিছানার চাদর ব্যবহার করার বিধান কি? বিছানার চাদর ব্যবহার করাও কি পরিধেয় বস্ত্রের হুকুমে পড়বে? আমরা জানি যে পুরুষদের জন্য রেশমের পোশাক পরার ব্যাপারে ইসলামী শরিয়া পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঠিক একইভাবে রেশমের যে বিছানার চাদর আছে সেই বিছানার চাদরটাও পুরুষের জন্য জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরামের মতে ব্যবহার করা নিষিদ্ধ। তবে নারীদের জন্য রেশমের পোশাক যেরকম নিষিদ্ধ নয়, রেশমের বিছানাও নিষিদ্ধ নয়। খুব অল্প সংখ্যক কোনো ইমামদের মতে পুরুষদের জন্য পোশাক হিসাবে রেশমকে ব্যবহার করা হারাম হলেও বিছানার চাদর ইত্যাদি এই জাতীয় কোনো কাজে ব্যবহার করা হারাম নয়। তবে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত যেটি বলেছে আবু ইউসুফ মোহাম্মদ রহমাউল্লাহ, ইমাম শাফি, ইমাম আবু হাম্বল রহমাউল্লাহ সহ অন্য ইমামদের মতেই, বেশিরভাগ ইমামদের মতেই এটি পুরুষদের জন্য নাজায়েজ। অতএব পুরুষরা রেশমের পোশাক ব্যবহার করবেন না এবং মা বোনরা তারা রেশমের বিছানা চাদর ব্যবহার করবেন না। মা বোনরা বিছানা চাদর, পোশাক সব কিছু ব্যবহার করতে পারবেন। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, আমি অফিস হতে ঋণ নিয়ে সেই টাকা এক ব্যক্তিকে কর্জে হাসানা দিয়েছি। এখন সুদের ভয়াবহতা বুঝতে পেরে সুদ আসল একসাথে ফেরত দেওয়ার সময় যে টাকা ফেরত দিব তা ওই ব্যক্তি থেকে নেওয়া যাবে কিনা? আপনি অফিস থেকে যে ঋণ নিয়েছেন সে ঋণ নিয়ে কাউকে কর্জে হাসানা দিয়েছেন। তো অফিস থেকে যে ঋণ নিয়েছেন, আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে আপনি অফিস থেকে সুদের ঋণ নিয়েছেন, অন্য কাউকে দিয়েছেন সুদমুক্ত ঋণ। তো সন্দেহাতীত এটি আপনি অন্যায় কাজ করেছেন, কিন্তু আগে আপনি জানতেন না সুদের ভয়াবহতা, পরে জেনেছেন। যখন জেনেছেন তাহলে সেক্ষেত্রে আপনি তওবা করে ফিরে আসবেন, এটাই আপনার করণীয়। এর পাশাপাশি আপনি অফিসকে যখন ফেরত দিবেন তখন তা অফিস তো আর আপনার সুদ মওকুফ করবে না। যদি কোনোভাবে মওকুফ করাতে পারেন সেটা ভালো, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন যেহেতু আগে আলোচনা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, সে অনুসারে আপনি সুদ দিতে যদি বাধ্য হন সুদ দিয়ে দিবেন, কিন্তু কৃতকর্মের জন্য তওবা করবেন এবং ভবিষ্যতে আর যেন না হয় সেটাই খেয়াল রাখবেন। এখন প্রশ্ন হলো যে যাকে আপনি কর্জে হাসানা দিয়েছেন তার কাছ থেকে সুদের টাকাটা নেবেন কিনা? উত্তর হলো যে এখানে একটা সুদই হচ্ছে, অর্থাৎ অফিসকে সুদ দেওয়া হচ্ছে, সেটা আপনি দিলেও যা, ওই ব্যক্তি দিলেও তা। তিনি যদি তার কাছ থেকে যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি তার কর্জে হাসানা দিলেন না, সুদ ভিত্তিক লোন দিলেন। অতএব এটি আপনার দেয়াটাকেই আমি আপাতদৃষ্টিতে বেটার মনে করছি। তবে তিনিও যদি দেন তাহলে সেক্ষেত্রে এখানে সুদ একটাই পরিশোধ হলো, এবং তিনি যদি তার জন্য ঋণ নিয়েছেন আপনি সেই জায়গা থেকে পরিশোধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার কেউ গুনাহগার হবেন না। তবে কিছুটা সংশয় এখানে থেকে যায়। আর আপনি নিজে অফিস থেকে ঋণ নিয়েছেন তখন কি আপনি জানতেন না যে এটা সুদভিত্তিক ঋণ? যদি জেনে থাকেন তাহলে ওই ব্যক্তিকে কর্জে হাসানা দিচ্ছেন সুদমুক্ত, এখন তার কাছ থেকে সুদ কেন চাইবেন? এখন তো আপনার দেওয়া উচিত। তো এই বিষয়গুলো আমার মনে হয় কিছুটা ধোঁয়াশা আছে আপনার কথা বা প্রশ্নের মধ্যে। এমডি আলী আপনি লিখেছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে লেপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না। সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা? এটাকে যদি এমনভাবে আপনি শুকান, এমনভাবে পরিষ্কার করেন, আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এছাড়া যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া, তারপর আপনার সেটাকে কি বলে শুকানো, নিংড়ানো, এই কাজগুলো করা যায় না নর্মালি। সে সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র, এগুলোর ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে সেগুলো থেকে নাপাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে ইনশাআল্লাহ সেটা পাক হিসাবে বিবেচিত হবে।